নূর ইসলাম। বয়স পেরিয়েছে ৭০। শরীরের শক্তি কমেছে, বেড়েছে নানা শারীরিক জটিলতা। গরম এলেই তাই যেন বাড়ে তার অস্বস্তি। নূর ইসলামের এই ক্লান্তি শুধু বয়সের কারণে নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তাপমাত্রা যত বাড়ছে প্রবীণদের জন্য ততই কঠিন হয়ে উঠছে পৃথিবী। অনেক গরম, রেস্ট নিচ্ছি, শরীর আর কুলে না। এখন তো আর গরম সহ্য হয় না, তবু আমরা পেটের দায় কাজ করিয়া খাইতে হয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ৬০ বছরের বেশি বয়সী প্রায় ২২% মানুষ বছরে অন্তত ১ মাস অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে পারেন। আর তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন দক্ষিণ এশিয়ার প্রবীণরা। তারা টানা প্রায় ৩ মাস দিনরাত মারাত্মক তাপ ঝুঁকিতে থাকতে পারেন। এই তালিকায় সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমারও। আমরা চাইলেই তো এই বিষয়টা অ্যাভয়েড করতে পারি না, বরং এটার সাথে আমরা যে অ্যাডাপ্টেশন অর্থাৎ আমাদের যে করণীয় সেগুলো কিন্তু আমরা ওয়ার্কিং প্ল্যানগুলো বাংলাদেশের জনগণ সেভাবেই সাজিয়ে নেই। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলোর দীর্ঘদিনের উচ্চ কার্বন নিঃসরণের ভুক্তভোগী বাংলাদেশের মতো দেশগুলো। পাশাপাশি ঘনবসতি, দারিদ্র্য এবং শীতলীকরণ ব্যবস্থার সীমাবদ্ধতা বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের ঝুঁকি বাড়াচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ মোটেও দায়ী না, কিন্তু বাংলাদেশে ইনোসেন্ট ভিকটিম। এই কারণে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো রয়েছে এগুলো কালেকটিভলি আমাদের মতো অন্য যে রাষ্ট্রগুলোরও একই রকম ক্ষয়ক্ষতি আছে তাদের সাথে মিলে আমাদের বৈশ্বিক দরবারে এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে হবে। একই সাথে স্থানীয়ভাবে লোকালাইজ অ্যাকশনগুলো আমাদেরকে বাড়াতে হবে। আমাদের জলধার রক্ষা করা, সবুজের রক্ষা এবং এটিকে আরো বৃদ্ধি করার জন্য কাজ করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ঘাম উৎপাদন কমে যায় অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের সক্ষমতাও। ফলে উচ্চ তাপমাত্রার সঙ্গে আর্দ্রতা যুক্ত হলে প্রবীণদের শরীর দ্রুত পৌঁছে যেতে পারে বিপজ্জনক পর্যায়ে। গরমের কারণে আমি দৃশ্যমানভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই হিট স্ট্রোক, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস। যাদের এই ধরনের প্রবণতা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইবে চিকিৎসক হিসাবে তারা এটাকে হালকা করে না দেখে তারা নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হবেন, উনি আরো সতর্ক থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন, তাপ প্রবাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা, শীতল থাকার ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু নদী, কৃষি কিংবা প্রকৃতিতে নয়, হুমকি হয়ে উঠছে মানুষের শরীরের জন্যও। তাই বৈশ্বিক উষ্ণতা এখন বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয় বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।